আমরা অনলাইনে আমরা অনলাইনে বিদেশি ফল গাছে অর্ডার করেছিলাম, সেই গাছগুলো আমাদের কাছে আজকে এসেছে। অনলাইনে অর্ডার করেছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আমরা অনলাইনে কিছু বিদেশি ফল গাছ অর্ডার করছিলাম, সেই গাছগুলো কিন্তু আজকে আমাদের এই কুরিয়ার সার্ভিসে চলে আসছে। সেগুলো আমরা রিসিভ করেছি। এখন দেখাবো কি ধরনের বিদেশি ফল গাছ আমরা এনেছি এবং খুব রিজনেবল প্রাইসে আমরা এই ফল গাছগুলো এনেছি এবং কত টাকায় কতটি আমরা ফল গাছ এনেছি বিদেশি, সেই ফল গাছগুলো আপনাদেরকে এখন দেখাবো। এখন আমরা এই প্যাকেটটা কেটে পুরোপুরি গাছগুলো বের করব। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লটকন গাছ। এটি মূলত থাই লটকন। এটা আপনার লাগানোর পর আপনি 1 বছর পরই ফলন পেয়ে যাবেন। এগুলো সব কলমের গাছ। আমরা এই গাছগুলো এখান থেকে বের করে তারপর রেস্টে রেখে দেব। তারপর আমরা গাছটা বের করছি। এটি হচ্ছিল বড়ই, এটিকে সুন্দরী বড়ি বলে। অনেক বড় বড় হয় এবং খেতেও খুব সুস্বাদু এবং সারা বছরই এই ফলগুলো ধরে থাকে। 12 মাসি বড়ই। এটা এটা হলো আপনার অস্ট্রেলিয়ান আনার। এই আনারটা খেতে খুবই সুস্বাদু। এই আনার আমাদের বাংলাদেশে কিন্তু মোটামুটি ভালোভাবেই ফলন দিচ্ছে আমাদের দেশের ওয়েদারে। যারা ছাদ বাগান করবেন বা বাড়ির আঙ্গিনা বাগান করবেন তারা কিন্তু এরকম অস্ট্রেলিয়ান আনার গাছ লাগাতে পারেন এবং এর ফল কিন্তু অনেক বড় বড় হয় এবং ভিতরের যে দানাটা এটা অনেক পুষ্ট হয়। তারপর হলো পেয়ারা। এটা হলো মাধবী পেয়ারা বলে, যেটা গোলাপি কালারের হয়ে থাকে পেয়ারাটা। এটা হচ্ছে সেই গোলাপি পেয়ারা। এটাও কলবের, লাগানোর 1 বছরের মাথায় ফল চলে আসবে। তো আমরা দেখলাম যে এটা কোথা থেকে কলপ করা হয়েছে, আমরা সেই অংশটাই রাখবো আর বাকি যে অংশটা বের হবে কলপ ছাড়া সেগুলো আমরা সেই শাখা পোশাকগুলো আমরা ভেঙে ফেলবো। আমরা যখন এগুলো লাগাবো তখন আপনাদেরকে দেখাবো। আমরা পুকুরের সাইডে আমরা এটা রোপণ করব। তারপরে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লাল আঙ্গুর। এই আঙ্গুরটা বাংলাদেশে এখন মোটামুটি ভাবে সবাই লাগাচ্ছে। জানি না এটার রেজাল্ট কেমন হবে, এটা সম্বন্ধে আমার তেমন একটা ধারণা নেই। তারপরও শখ করে আমি লাগাবো, তারপর দেখা যাবে যে এটা রেজাল্ট কি হয়। আপনাদেরকে সামনে সেই রেজাল্টগুলো তুলে ধরবো। এখন আমরা যে গাছটি বের করব এটা হলো আপনার অরেঞ্জ, হলুদ অরেঞ্জ কমলা। এটা হলো নেপালিয়ান কমলা, যেটা আমরাকে চোষা কমলা বলি। সেই কমলাটা, এই কমলাটা কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু। এখন আমরা বের করব এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। এই রামবুটানটা হলো আপনার লাল হয় এবং বছরে 12 মাসই এই রামবুটান ধরে থাকে গাছে। এবং এই গাছটি আমরা দেখলাম যে এটি মাতৃ কলম গাছ। এটা নিচ থেকে এরা কলম দিয়েছে। এটা মোটামুটি বছর খানেকের ভিতর ফল চলে আসে আপনার রোপণ করার পরে। তবে হ্যাঁ, রোপণের সময় আপনারা সব সময় জৈব সারের পরিমাণটা বেশি দিয়ে থাকবেন, কারণ জৈব সারই হলো গাছের প্রধান শক্তি। তারপর যে গাছটা আমরা এখন দেখাবো এটি হলো লাল চেরি। এটি আমেরিকান একটি লাল চেরি। এই লাল চেরিটা আমার মেয়ের খুব পছন্দ, সে পছন্দ করে এই লাল চেরিটা এনেছে। এবং লাল চেরি কিন্তু যখন গাছে ধরে দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে সবুজ পাতার মাঝে লাল ফল দেখতে অনেক অদ্ভুত লাগে। তারপর আমরা যে গাছটি এখন আপনাদেরকে দেখাবো এটা হলো চায়না কমলা, যে গোল কমলাটা হয়ে থাকে, অনেক মিষ্টি। আর এটা হলো সেই চায়না কমলা। এটাও 12 মাস ধরে থাকে। এটা হলো কলবের চারা। এই গাছের চারাগুলো আমরা এখানে 48 ঘন্টা রেস্টে রাখবো, এর জন্য আমরা এইভাবে খুলে দিচ্ছি। আমার হাতে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো
আপনার লাল রঙের আম থাইল্যান্ডের। তারপর হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছটা, এটা এটা হচ্ছে গামলেস কাঁঠাল গাছ। এটা সারা বছরই হয়ে থাকে, কিন্তু কোনো আঠা পাবেন না। তারপর যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিডলেস লিচু থাইল্যান্ডের। এই লিচুগুলো অনেক বড় হয়ে থাকে এবং খেতেও খুব রসালো। এখন যে আম গাছটি আমি দেখাবো আপনাদের, এই আম গাছটি হচ্ছে আপনার লাল সূর্য ডিম আম, যেটা জাপানে খুব প্রসিদ্ধ একটি আম। তারপরে আছে 12 মাসি এবং ব্যানানা। এটা হচ্ছে অ্যাপেল আম, যেটা সেটা অস্ট্রেলিয়ান আম। এটা একটি অস্ট্রেলিয়ান জাত। বা আপনারা যারা ছাদ বাগান করবেন, এই বৃষ্টির মাঝেই আপনারা ছাদ বাগানে এই গাছগুলো রোপণ করে রাখবেন। কারণ বর্ষার মৌসুমে আপনারা যখন গাছ লাগাবেন, সেই গাছগুলো কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না এবং দ্রুত এই গাছ মাটিতে লেগে যায়। তো যারা এখনো ফল গাছ লাগাননি, তারা কিন্তু এই বর্ষার সিজনে ফল গাছ লাগিয়ে ফেলবেন। আমরা এই প্রতিটা গাছই কিন্তু আমাদের পুকুরের চারপাশে লাগাবো এবং সেখানে অলরেডি বিভিন্ন জায়গায় গর্ত করে কেড়ে জৈব সার দিয়ে রেখে দেওয়া হয়েছে। প্রায় 15 দিন আগেই আমি এগুলো করে রেখেছি। এখন এই গাছগুলো আমি 48 ঘন্টা রেস্টে রেখে তারপর আমি পুকুরের চারপাশে লাগাবো। তো যারা আপনারা মোটামুটি কুরিয়াতে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা গাছ আনবেন, সেক্ষেত্রে গাছগুলো এভাবে প্যাকেট থেকে খুলে 48 ঘন্টা রেস্টে রাখবেন। 48 ঘন্টা রেস্টে রাখার পর আপনারা গাছগুলোকে রোপণ করবেন। যদি আপনারা সাথে সাথে গাছগুলো রোপণ করে দেন, গাছগুলো অনেক ক্ষতি হবে, অনেক গাছ মরেও যেতে পারে। এই জন্য গাছগুলোতে বিভিন্ন একটি ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রেখে গাছগুলোকে আপনি রেস্টে রাখবেন। তারপরে 48 ঘন্টা পার হলে সেই জৈব সার মিশ্রিত মাটির ভিতরে আপনারা এই গাছগুলো রোপণ করে দেবেন। এবং আমরা এই গাছগুলো থেকে কি ধরনের ফসল পাবো এবং কি ধরনের যত্নাদি নিচ্ছি, সেগুলো আমরা আমাদের চ্যানেলের হাসিনা এগ্রো ফার্মের যে চ্যানেলটি আছে, এখানে আপনারা প্রতিনিয়তই ভিডিও দেখতে পাবেন। শুধু আমরা এই ফল গাছই না, আমরা বিভিন্ন কৃষিকাজ নিয়েও আমরা ভিডিও করে থাকি। তবে আমাদের খামারের আমাদের নিজস্ব এগুলো প্রোডাক্টের উপরে আমরা ভিডিও করে থাকি। তো আমরা আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে আপনাদের সাথে।